cost accounting class 1 job and batch costing। পূর্বের ক্লাসে আমরা একটা অঙ্ক দেখেছিলাম প্রবলেম 3-তে। সেই অঙ্কটি আজকে আমরা আবারও দেখব। এখানে আমাদের ম্যাটেরিয়ালের পরিমাণ দেওয়া রয়েছে। এখানে আমাদের ম্যাটেরিয়ালের পরিমাণ দেওয়া রয়েছে ৩,২৮০ টাকা এবং লেবারের পরিমাণ দেওয়া রয়েছে এর ক্ষেত্রে ৪২০ আওয়ার ৩ টাকা ৫০ পয়সা রেট এবং ডিপার্টমেন্ট বি এর লেবার আওয়ার রেট ৩ টাকা এবং লেবার আওয়ার ৬৮৬ টাকা ৬৮৬ আওয়ার। এরপর দেওয়া রয়েছে ফ্যাক্টরি ওভারহেড আর বেসড অন লেবার and the rates are টাকা 8 per hour for department A এবং টাকা 5 per hour for department B। এখানে আমাদের লেবার আওয়ারের উপর এখানে আমাদের ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করার জন্য লেবার আওয়ার ব্যবহার করতে হবে এবং লেবার আওয়ার এখানে আমাদের লেবার আওয়ার ব্যবহার করতে হবে এবং ফ্যাক্টরি ওভারহেড রেট বলা হয়েছে এই ডিপার্টমেন্টের জন্য 8 টাকা এবং বি ডিপার্টমেন্টের জন্য 5 টাকা। এরপর আমাদের আরো এডিশনাল তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে এই ফার্মটি কস্ট প্লাস সিস্টেম ব্যবহার করে। এখানে বলা হয়েছে cost plus systems for setting selling price and expects a gross profit 25%, sales value minus factory cost। অর্থাৎ সেলস ভ্যালু থেকে ফ্যাক্টরি কস্ট বাদ দিয়ে নির্ণয় করতে হবে। এরপর বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডস are absorbed at 10% of selling price, assuming that 1000 units were produced in batch no X37. Calculate the selling price per unit, the total amount of administration overhead এবং national profit per unit। চলো অঙ্কটি শুরু করা যাক। অঙ্কটি করতে হলে প্রথমে আমাদের একটি কস্ট শীট তৈরি করতে হবে। আমাদের এই প্রাপ্ত তথ্যগুলো থেকে একটি কস্ট শীট তৈরি করতে হবে। এই কস্ট শীটটি করতে পারলে আমরা আমাদের এই অ্যান্সার গুলো দিতে পারবো। প্রথমে আমরা কস্ট শীটের জন্য একটি টেবিল আঁকবো। এরপর লিখবো ম্যাটেরিয়াল। আমাদের ম্যাটেরিয়াল ছিল ৩,২৮০ টাকা। এরপর লিখবো লেবার। আমাদের ডিপার্টমেন্ট এ এবং বি এর লেবার আওয়ার এবং লেবার রেট গুণ করলে টোটালটা যোগ করলে আমাদের টোটাল লেবার আওয়ার পাবো ৩,৫২৮ টাকা। এরপর আমাদের ম্যাটেরিয়াল এবং লেবার যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। আমাদের ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে বলা ছিল আমাদের লেবার আওয়ার এর সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের রেট গুণ করতে হবে। আমাদের লেবার আওয়ার রেটের সাথে ফ্যাক্টরি ওভারহেডের রেট গুণ করলে আমাদের টোটাল ফ্যাক্টরি ওভারহেড রেট পাবো ৬,৭৯০ টাকা। এরপর আমাদের প্রাইম কস্ট এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমাদের টোটাল ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট পাবো ১৩,৫৯৮ টাকা। আমাদের ফ্যাক্টরি ওভারহেডের উপর আমরা যদি আমাদের ফ্যাক্টরি ওভারহেডের টাকাকে আমরা ১০০ দ্বারা ভাগ করব, আমাদের ফ্যাক্টরি ওভারহেডের টাকাকে আমরা ১০০ দ্বারা গুণ করব এবং ৭৫ দ্বারা ভাগ করব, তাহলে আমাদের সেলিং প্রাইস পাবো 18,131 টাকা।
এরপর আমরা লিখব প্রফিট, এরপর আমরা লিখব টোটাল কস্ট, এরপর আমরা লিখব অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। আমরা সেলিং প্রাইসের উপর 10% করলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বলা ছিল সেলিং এক্সপেন্সের 10%। আমরা সেলিং এক্সপেন্সের বা সেলিং প্রাইসের 10% করলে আমাদের ওভারহেড পাবো 18,831 টাকা। এরপর আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এবং ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমাদের টোটাল কস্ট পাবো 15,411 টাকা। এখন আমরা সেলিং প্রাইস থেকে টোটাল কস্ট বাদ দিলে আমাদের প্রফিট পাবো 2,720 টাকা। আমরা এ পর্যন্ত স্বাভাবিকভাবেই করেছি অঙ্কটি। এরপর আমরা এখানে লিখব অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, কিন্তু এখানে কোনো টাকা বসাবো না। এরপর আমরা একটা দাগ দিয়ে লিখব টোটাল কস্ট। টোটাল কস্ট লেখার পর লিখব প্রফিট। প্রফিট লেখার পর লিখব আমরা সেলিং প্রাইস। আমরা সেলিং প্রাইসের ক্ষেত্রে লিখব 13,598 ইন্টু 100 ডিভাইডেড 75। তাহলে আমাদের সেলিং প্রাইস পাবো 18,131 টাকা। এরপর আমরা এই 8,131 টাকা 10% করবো, এটি পাবো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এরপর আমরা ফ্যাক্টরি কস্ট এবং ওভারহেড এই দুটি যোগ করলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করলে আমাদের টোটাল কস্ট পাবো 15,411 টাকা। এরপর আমরা এই সেলিং প্রাইস থেকে টোটাল কস্ট বাদ দিলে পাবো প্রফিট। এখন আমরা নির্ণয় করব সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সেলিং প্রাইসের 18,131 টাকাকে 1000 ইউনিট দ্বারা ভাগ করলে আমাদের সেলিং প্রাইস পাবো 18 টাকা। এরপর আমরা প্রফিট, ন্যাশনাল প্রফিট পার ইউনিট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই প্রফিটের টাকাকে 1000 ইউনিট দ্বারা ভাগ করব, তাহলে আমাদের প্রফিট পার ইউনিট পাবো 2 টাকা 72 পয়সা। এরপর আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড নির্ণয় করব এই 18,131 টাকার 10%, 1813 টাকা। চলো আমরা এখানে দেখি সেলিং প্রাইস নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেলিং প্রাইস পার ইউনিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেলিং প্রাইসকে আমাদের ইউনিট দ্বারা ভাগ করেছি, তাহলে আমাদের সেলিং প্রাইস পেয়েছি 18 টাকা। এরপর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পেয়েছি সেলিং প্রাইসের 10%, 1813 টাকা। এরপর আমরা ন্যাশনাল প্রফিট নির্ণয় করেছি, আমাদের প্রফিটকে 1000 ইউনিট দ্বারা ভাগ করেছি 2 টাকা 72 পয়সা। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। এখানে বলা হয়েছে আনলিমিটেড the estimated production is 10,000 units. আনলিমিটেড এর এস্টিমেটেড প্রোডাকশন 10,000 ইউনিট। এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড এবং ডাইরেক্ট লেবার কস্ট আর 2 লক্ষ এবং 60,000, 6 লক্ষ টাকা। এরপর বলা হয়েছে রিকোয়ার্ড দিচ্ছে আমাদের একটি ফ্যাক্টরি ওভারহেড রেটস বেসড অন প্রোডাকশন অ্যান্ড ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট। আমাদের ওভারহেড রেট নির্ণয় করতে হবে প্রোডাকশন এবং ডাইরেক্ট মেটেরিয়াল কস্টের উপর। এরপর আমাদের আরেকটি তথ্য দেওয়া রয়েছে ওয়ার্কস কস্ট অফ এ জব 100 ইউনিট বেসড অন প্রোডাকশন ইউনিট মেথড অফ হুইচ মেটেরিয়াল কস্ট টাকা 6,000 এবং লেবার টাকা 4,000। এখান থেকে আমাদের এই তথ্যগুলো ব্যবহার করে একটি কস্ট শীট তৈরি করতে বলা হয়েছে। এখানে আমাদের একটি
এখানে আমাদের প্রথমে ওভারহেড এর টাকাটি নির্ণয় করতে হবে এবং ম্যাটেরিয়াল এখানে আমাদের ওভারহেডের টাকাটি নির্ণয় করতে হবে। আমাদের ওভারহেডের টাকা নির্ণয় করতে হবে। চলো আমরা অঙ্কটি শুরু করতে চাই। আমরা প্রথমে লিখব ফ্যাক্টরি ওভারহেড অন প্রোডাকশন ইউনিট ইকুয়াল টু ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড ইউনিট। আমাদের ফ্যাক্টরি ওভারহেডকে আমরা যদি ইউনিট দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড অন প্রোডাকশন পাবো। আমাদের ফ্যাক্টরি ওভারহেড অন প্রোডাকশন ইউনিট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি ওভারহেডকে আমাদের ইউনিট দ্বারা ভাগ করতে হবে। এখানে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ দেওয়া রয়েছে 2 লক্ষ টাকা এবং ইউনিটের পরিমাণ দেওয়া রয়েছে 10,000 টাকা। এখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের ফ্যাক্টরি ওভারহেড প্রোডাকশন ইউনিট পাবো 20 টাকা। এরপর আমাদের নির্ণয় করতে হবে ফ্যাক্টরি ওভারহেড অন ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। এখন আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্টের উপর নির্ণয় করতে হবে। এজন্য আমাদের সূত্র হবে, আমরা যখন ডাইরেক্ট ম্যাটেরিয়াল বা ডাইরেক্ট লেবারের উপর ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করব তখন আমাদের যে মানটি আসবে সেটি আমাদের পার্সেন্টে আসবে। এখানে আমাদের লিখতে হবে পার্সেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেড অন ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট ইন্টু 100। আমাদের ফ্যাক্টরি ওভারহেড ছিল 2 লক্ষ টাকা এবং ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল 6 লক্ষ টাকা। আমরা 2 লক্ষকে 6 লক্ষ দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা গুণ করলে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্টের উপর পাবো 33.33%। এখন আমরা একটি ওয়ার্কশিট তৈরি করব। চলো শুরু করা যাক। আমাদের এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া ছিল 6,000 টাকা। এখানে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল 6,000 এবং ডাইরেক্ট লেবার ছিল 4,000 টাকা। এই দুটি যোগ করলে আমরা পাবো প্রাইম কস্ট 10,000 টাকা। এই 10,000 টাকার সাথে আমাদের যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। আমাদের ফ্যাক্টরি ওভারহেড 100 ইউনিট ইন্টু আমাদের ফ্যাক্টরি ওভারহেড অন প্রোডাকশন ইউনিট 20 টাকা নির্ণয় করেছি আমরা। এই 20 টাকার সাথে আমাদের ফ্যাক্টরি ওভারহেডের ইউনিটের সাথে আমাদের এই টোটাল ইউনিট গুণ করতে হবে। আমাদের ফ্যাক্টরি ওভারহেডের টাকার সাথে আমাদের ইউনিট গুণ করলে আমরা ফ্যাক্টরি ওভারহেড পাবো 2,000 টাকা। আমাদের প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা কস্ট অফ প্রোডাকশন পাবো 12,000 টাকা। এখানে আমরা আমাদের ইউনিটের সাথে ফ্যাক্টরি ওভারহেড অন প্রোডাকশন ইউনিটের টাকাকে গুণ করেছি। আমাদের এই তথ্যটা ব্যবহার করে একটা কস্ট শীট তৈরি করতে বলা হয়েছে। এখানে লেবার এবং ম্যাটেরিয়ালের পরিমাণ দেওয়া রয়েছে এবং 100 ইউনিটের তথ্য জানতে চাইছে। এখানে আমাদের 100 ইউনিটের জন্য আমাদের ওয়ার্কস কস্ট করতে বলা হয়েছে, অর্থাৎ কস্ট শীট। এখানে আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার যোগ করলে পাচ্ছি প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করেছি। ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা এখানে পেয়েছি কস্ট অফ প্রোডাকশন। আমরা ফ্যাক্টরি ওভারহেড পেয়েছি আমাদের এখানে 100 ইউনিটকে এই 20 টাকা দ্বারা গুণ করে 2,000 টাকা।